তরুণ প্রজন্মের হৃদয় ইমানের পরিচর্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল। কারা ছিল সে সমস্ত যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল? কারা ছিল তারা যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে আলোচনা করেছেন? আর এর পেছনে কি ছিল সে কারণ? কেন তারা তাদের পরিবার পরিজন ছেড়ে চলে গিয়েছিল? কেন তারা ছেড়ে চলে গিয়েছিল নিজেদের সম্প্রদায়? কেন তারা মাতৃভূমি ত্যাগ করে হিজরত করেছিল দৌড় পাহাড়ে? কেন তারা দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করেছিল? কেন তারা নিজেদের জীবনকে তুচ্ছ করে গৃহ ও পরিবারহীন হয়েছিল? হে মুসলিম যুবক ও তরুণ প্রজন্ম, শোনো হৃদয়ের দুয়ার উন্মোচন করে, শোনো অন্তর্চক্ষু দিয়ে তাদের বর্ণনা। সে সমস্ত যুবকরা ছিল তাদের আনিত ঈমানের ওপর অত্যন্ত সুদৃঢ়। তাদের অন্তরে ঈমান এতই বদ্ধমূল ছিল যে তারা ঈমানের জন্য পৃথিবীর সকল কিছু বিসর্জন দিতে মোটেও কুণ্ঠিত হয়নি। তাদের ঈমান ছিল এতই মজবুত যে ঈমানের সামনে দুনিয়ার কোনো বস্তুই টিকতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের বিশ্বাস ছিল অগাধ। পূর্ণ আস্থা ও ইয়াকিনের ওপর তারা ছিল অটুট। তাদের সামনে দুটি সুযোগ ছিল, হয়তো তারা আল্লাহর প্রতি আনিত ঈমান পরিত্যাগ করবে অথবা বিসর্জন দেবে জীবনের প্রতি ভালোবাসা, পালিয়ে যাবে পরিবার পরিজন ও মাতৃভূমির ভালোবাসা ত্যাগ করে। আল্লাহু আকবার। তারা দ্বিতীয়টি বেছে নিল, দুনিয়ার ওপর আখিরাতকে প্রাধান্য দিল, মূর্তি পূজার ওপর আল্লাহর একনিষ্ঠ আনুগত্যকে প্রাধান্য দিল। ঈমানের প্রশ্নে তারা ছিল সুদৃঢ় ও অটুট। দুনিয়ার সুশোভিত সৌন্দর্য, জীবনের মায়া, পরিবার পরিজনের ভালোবাসাকে ঈমানের জন্য কোরবানি করল। রাতের অন্ধকারে তারা দেশ ছেড়ে চলে গেছে কোনো এক অজানার উদ্দেশ্যে। তারা জানে না কোথায় যাবে, কিন্তু তারা এতটুকু জানে যে তাদের ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচানোর জন্য সবকিছু পরিত্যাগ করে তারা বেরিয়ে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে বলেন, ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল। হে মুসলিম তরুণ প্রজন্ম, ঈমান এক মূল্যবান জিনিস। দুনিয়া ও আখিরাতে ঈমানের চেয়ে মূল্যবান কোনো বস্তু নেই। ঈমান মানুষকে নবজীবন দান করে, নতুন প্রেরণায় উজ্জীবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু। যে ব্যক্তি মৃত ছিল তারপর আমি তাকে জীবিত করেছি এবং একটি আলো দান করেছি, যার সাহায্যে সে মানুষের মধ্যে চলতে পারে। সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের মধ্যে আছে? ঈমান এমন এক জিনিস যা মানুষকে লাঞ্ছনার পর দান করে সম্মান, অপদস্থতার পর দান করে মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শত্রুর সামনে তোমরা দুর্বল কিংবা বিষণ্ণ হয়েও না, ঈমানদার হলে তোমরাই বিজয়ী হবে। ঈমান এমন এক জিনিস যা বান্দার হৃদয়ে শঙ্কা ও ভয়ের পর দান করে সাহসিকতা, ব্যর্থতার পর দান করে সফলতা, পরাজয়ের পর দান করে বিজয়। দুর্বল ঈমান ও ভীত ব্যক্তিকে করে অধিকতর সাহসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লোকেরা যাদের বলেছিল শত্রুপক্ষের মানুষেরা তোমাদের মোকাবেলার জন্য সৈন্য সমাবেশ করেছে, অতএব তাদের ভয় করো, এ কথায় তাদের ঈমান আরও বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্ম নির্ধারক। ঈমান এমন এক মূল্যবান জিনিস ও পরশ পাথর যা জীবনকে করে সার্থক ও আনন্দময়, অন্তরকে করে সুদৃঢ়, হৃদয়কে করে প্রশস্ত ও উদার। ঈমান আনুগত্যে মিষ্টতা এনে দেয়, অবাধ্যতা ও নাফরমানিতে ঘৃণা তৈরি করে। ঈমান মানুষকে আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি ধাবিত করে, তার উপর ভরসা করে। ঈমান আল্লাহর সাথে বান্দার অন্তরঙ্গতা ও গভীর সম্পর্ক তৈরি করে। ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত স্বরূপ। হে মুসলিম তরুণ, ভেবে দেখো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আসহাবে কাহফের যুবকদের সম্পর্কে যা বলেছেন সে সম্পর্কে গভীর অর্থে চিন্তা করো। পবিত্র কোরআনের এই আয়াতে যেখানে তোমাদের মতো একদল যুবকের ভূয়সী প্রশংসা করেছেন আমাদের রব, ওয়াইযি ইতাযালতুমুহুম ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যখন তোমরা তাদের এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছ, তখন গুহায় আশ্রয় গ্রহণ করেছ। তোমাদের প্রভু তোমাদের জন্য তার করুণা ছড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেবেন। ঈমানের মর্যাদা ও সুফল হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য সর্বদা সঠিক ও উপযুক্ত পথ তৈরি করে দেন। তাদের অন্তরকে আল্লাহ অত্যন্ত মজবুত ও সুদৃঢ় করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাদের অন্তরে আমি দৃঢ়তা এনে দিয়েছিলাম
যখন তারা দীর্ঘ নিদ্রার পর উঠেছিল এবং বলেছিল, আসমান জমিনের প্রভুই আমাদের প্রভু, আমরা তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি ডাকি তাহলে অবশ্যই আমরা এক অন্যায় কথা বলবো। আল্লাহ তাআলাকে রব এবং নিজেদের তার বান্দার স্বীকার করার মাঝে রয়েছে প্রকৃত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা একমাত্র ইলাহ হিসেবে বেছে নিয়েছে, তাদের জন্যই প্রকৃত সম্মান ও মর্যাদা। পবিত্র কোরআনে আসহাবে কাহফের যুবকদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন তারা তাদের দীর্ঘ নিদ্রা থেকে উঠেছিল এবং বলেছিল, আসমান জমিনের প্রভুই আমাদের প্রভু, আমরা তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যদের নিজেদের ইলাহ ও উপাস্যরূপে গ্রহণ করে, তারা হয় চূড়ান্ত ব্যর্থ। দুনিয়া ও আখিরাতে তাদের জন্য নেই কোনো সম্মান ও মর্যাদা। তারা তো মিথ্যে মরীচিকার পেছনে ছুটছে। হ্যাঁ, একদিন তাদের মোহ ভাঙবে। সেদিন তারা আফসোস ও অনুশোচনা করলেও কোনো লাভ হবে না। তাদের সম্পর্কে আসহাবে কাহফের যুবকদের ভাষায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। এরা আমাদের স্বজাতি, এরা আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার স্থান। বান্দাকে তিনি নানা বিপদ আপদ দ্বারা পরীক্ষা করেন। এর মাধ্যমে তিনি তার বান্দার ঈমান যাচাই করেন। তার অন্তরে আল্লাহ ও ঈমানের জন্য কি পরিমাণ ভালোবাসা রয়েছে তা পরখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা। পৃথিবীর সবকিছু আমি তার সৌন্দর্যে পরিণত করেছি, যাতে লোকদের পরীক্ষা করতে পারি কে তাদের মধ্যে উত্তম আমলকারী। আবার তার সবকিছু আমি শুকনো মাটিতে পরিণত করে দেব। পূর্বসূরি উলামায়ে কেরামের অনেকেই বলেছেন, আসহাবে কাহফের যুবকরা ছিল সেকালের বাদশাহ, গভর্নর ও মন্ত্রীদের ছেলে। তারা ছিল অত্যন্ত অভিজাত বংশের সন্তান। সামাজিকভাবে তাদের ছিল বিরাট মর্যাদা, কিন্তু এসবের চেয়েও তাদের অন্তরে ঈমান ছিল অত্যন্ত শক্তিশালী ও মজবুত। তাদের ঈমান এতই সুদৃঢ় ছিল যে তাদের বাদশাহী স্বভাব, উন্নত জীবন এবং সম্মানজনক সামাজিক মর্যাদা তাদের ঈমানের সামনে টিকতে পারেনি। দুনিয়ার চাকচিক্য ও মোহ তাদের ঈমানের সামনে ছিল অতি তুচ্ছ। ঈমান বাঁচানোর জন্য তারা এমনকি মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিল, কারণ আশঙ্কা ছিল তাদের পিতারা, তাদের বংশগোত্র তাদের ঈমান থেকে বিচ্যুত করে ফেলবে। হে যুবক, আসহাবে কাহফের যুবকরা যদি ঈমানের জন্য সকল কিছু পরিত্যাগ করতে পারে, তাহলে আজকের যুবকরা কেন পারবে না? তারা যদি ঈমানের জন্য দুনিয়ার চাকচিক্য, অশোভন সৌন্দর্য ছেড়ে দিতে পারে, তাহলে আজকের যুবকরা কেন তা পারবে না? আমাদের অন্তরে যে ঈমান রয়েছে, আসহাবে কাহফের যুবকদের অন্তরেও একই ঈমান ছিল। আমরা যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারাও সে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তাদের ঈমান যদি তাদের অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতে পারে, তাহলে আমাদের ঈমান কেন আমাদের অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতে পারবে না? আসহাবে কাহফের যুবকরা যদি ঈমানের জন্য সকল আরামায়েশ বিসর্জন দিতে পারে, তাহলে হে যুবক, তুমি কেন পারবে না? শিক্ষা গ্রহণ করো তাদের থেকে। দেখো কেমন ছিল তাদের ঈমান। নিজেদের ঈমানকে তাদের ঈমানের মতো বানাও, তাহলে দুনিয়া ও আখিরাতে অর্জন করবে অসামান্য মর্যাদা। ঈমান গ্রহণের পূর্বে আসহাবে কাহফের যুবকদের ছিল না কোনো মর্যাদা। আল্লাহ তাআলার নিকট তাদের জন্য ছিল না কোনো প্রকার সম্মান, কিন্তু ঈমান তাদের নিয়ে গেছে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ চূড়ায়। হে যুবক, তোমার ঈমানকেও বানাও তাদের মতো, তাহলে রবের নিকট পাবে তুমিও মর্যাদার সর্বোচ্চ আসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই হলো তোমাদের ধর্ম, এক ধর্ম, আর আমি হলাম তোমাদের প্রভু, অতএব তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলাকে সবচেয়ে বিশ্বাস করে তরুণরা। যুবকদের অন্তর ঈমান ও ইয়াকিনের জন্য অধিক উপযুক্ত। তারা সত্যকে দ্রুত চিনতে পারে এবং তাকে শক্তভাবে আঁকড়ে ধরে। তারা হেদায়েতের উপর অটুট থাকে। ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যারা সাড়া দিয়েছে, তাদের অধিকাংশ ছিল যুবক ও তরুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওহীর লেখক ছিলেন, তারা ছিলেন যুবক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অধিক হাদিস মুখস্থ করেছেন, তারা ছিলেন যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিভিন্ন রাষ্ট্রে দূত হিসেবে প্রেরণ করেছেন, তারা ছিলেন যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কবি ছিলেন, তারা ছিলেন যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে ও বামে যারা যুদ্ধ করেছেন, তারা ছিলেন যুবক। যুবকদের হাতেই রচিত হয়েছে ইসলামের ইতিহাস। রণাঙ্গনে তারাই উড্ডীন করেছে ইসলামের ঝান্ডা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে ইসলামের যুব তরুণ প্রজন্ম। তারাই উম্মার অতন্ত্র প্রহরী, ইসলামের শক্তিশালী সৈনিক। আজকের মুসলিম যুব তরুণ প্রজন্মের অবস্থার পরিবর্তন এবং তাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোকপাত করব। যুবকদের চিন্তা ও চেতনা মানুষ গঠনে যা বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যুবকদের জ্ঞান অর্জন।
আদর্শ মুসলিম যুবকদের অন্যতম গুণ হল ইলম তথা জ্ঞান অর্জন করা। ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল নিয়ামত। ইলম অর্জনের মাধ্যমে মুসলিম যুব তরুণ প্রজন্ম নিজেদের ইসলামের প্রকৃত অনুসারী রূপে গড়ে তুলবে। ইলম অর্জন করার মাধ্যমে তরুণরা আল্লাহর পরিচয় জানবে, তার মারিফত লাভ করবে, একমাত্র তারই ইবাদত করবে। অন্তরে তাকওয়া ও খোদাভীতি অর্জন হবে, আল্লাহর মর্যাদা, সম্মান ও ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করবে এবং তদনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে। যারা ইলম ও জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করেন, তাদের তিনি অন্যদের উপর প্রাধান্য দেন। আর কেনই বা নয়, ইলম হলো জান্নাতের পথ সমূহের একটি। যারা ইলম অর্জন করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক বেশি ভয় করে, তাদের অন্তর থাকে খোদাভীতিতে পরিপূর্ণ, কেননা তারা জানে আল্লাহ তাআলা কোন কাজের আদেশ দিয়েছেন এবং কোন কাজ থেকে নিষেধ করেছেন। সে অনুযায়ী তারা নিজেদের জীবন ও কর্ম পরিচালনা করে। ইলম অর্জনকারী আলেমগণ নবীগণের ওয়ারিস তথা উত্তরাধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কাউকে তার ওয়ারিস বানিয়ে যাননি, একমাত্র তাদের যারা ইলম অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বেশি বেশি ইলম অর্জন করতে বলেছেন। পবিত্র কোরআনে তার প্রিয় রাসূলকে ইলম অর্জনের প্রতি উৎসাহ প্রদান করে মূলত সমগ্র মানব জাতিকে ইলমের প্রতি উদ্বুদ্ধ করেছেন। ইরশাদ হয়েছে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম বাড়িয়ে দিন। জ্ঞান অর্জন পৃথিবীতে মানব জীবনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। জ্ঞান মানুষকে আলোকিত করে, আল্লাহ তাআলার পরিচয় মানুষের হৃদয়ে প্রস্ফুটিত করে, স্রষ্টা ও সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে। আর যে জ্ঞান অর্জন থেকে মুখ ফিরিয়ে রাখে, মূর্খ তার দাসত্বে বন্দী থাকে, তার জীবন হয় ঘৃণিত, সে জীবনে থাকে না আলো, থাকে না স্রষ্টার পরিচয়। ইসলামে মূর্খতার কোনো অবকাশ নেই। ইসলাম মানুষকে উপকারী জ্ঞান অর্জনে অসংখ্যবার উদ্বুদ্ধ করেছে, বর্ণনা করেছে জ্ঞান অর্জনের প্রভূত ফজিলত। জ্ঞান কল্যাণের প্রতীক, জ্ঞান জীবনের নন্দনের প্রতীক, দুনিয়া আখিরাতের সৌভাগ্যের প্রতীক। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক ইলম দান করেন। অপর হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। ফেরেশতাগণ ইলম অর্জনকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন, তাদের জন্য আসমান ও জমিনের সকল কিছু ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মাছ পর্যন্ত। আলেমের মর্যাদা আবেদের ওপর, যেমন চাঁদের মর্যাদা সকল নক্ষত্রের ওপর। আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী, তারা দিনার ও দিরহামের নয়, বরং নবীদের ইলমের উত্তরাধিকারী। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবেদের ওপর আলেমের মর্যাদা তেমন, যেমন তোমাদের ওপর আমার মর্যাদা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ আলেমের ওপর রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ এবং আসমান ও জমিনের অধিবাসী সকলে, এমনকি গর্তের পিঁপড়া ও সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। ইলম ও আলেম সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি আল্লাহ আপনার নিকট ওহী প্রেরণ করে বলেন আজ রাতে আপনি মারা যাবেন, তাহলে সারাদিন আপনি কি করবেন? জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি ইলম অন্বেষণ করব। জ্ঞান এক মূল্যবান সম্পদ, দুনিয়ার কোনো বস্তু দিয়ে তা ক্রয় করা যায় না। জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ দান, কেবল নিজের চাওয়া পাওয়া ও অধিক কামনার মাধ্যমে তা অর্জন করা যায় না। জ্ঞান অর্জন করার জন্য রয়েছে কতিপয় বিশেষ শর্ত। জ্ঞান অর্জনকারীর মাঝে থাকতে হবে বিশেষ গুণাবলী। তার মধ্যে প্রথম গুণ হলো, জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজন উঁচু হিম্মত। জ্ঞান অর্জন করার পূর্ব শর্ত হলো, ব্যক্তিকে প্রবল সাহসের অধিকারী হতে হবে। ইলম অর্জনের জন্য নিতে হবে ঝুঁকি, ঘুরে বেড়াতে হবে দেশ থেকে দেশান্তরে। হযরত আসাদ ইবনুল ফুরাত রাহমাতুল্লাহি আলাইহি জ্ঞান অর্জন করার জন্য তার জন্মস্থান কায়রাওয়ান থেকে মদিনায় হিজরত করেন। সেখানে তিনি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকট মুওয়াত্তা মালিক শ্রবণ করেন। অতঃপর তিনি মদিনা থেকে ইরাক গমন করেন। সেখানে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শিষ্যদের থেকে ফিকহ শাস্ত্রে গভীর ব্যুৎপত্তি অর্জন করেন। অতঃপর তিনি ছুটে যান ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির নিকট। তিনি তাকে বলেন, আমি অনেক দরিদ্র, বহু দূর থেকে এসেছি, আমার সামর্থ্য নেই আপনার নিকট থেকে ইলম অর্জন করার। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমার নিকট থাকতে থাকো, দিনের বেলা ইরাকের ছেলেদের সাথে ইলম অর্জন করবে, রাতে বিশেষভাবে তুমি আমার নিকট হাদিস পড়বে, আর তুমি এখানে রাত্রি যাপন করবে, তোমার সমস্ত দায়িত্ব আমার। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে ইলম অর্জনের সকল ব্যবস্থা করে দিলেন। নিশ্চিন্তে তিনি সেখানে ইলম অর্জন করতে লাগলেন।
হযরত আসাদ ইবনুল ফুরাত বলেন, আমি রাতভর পড়তাম। আমার সামনে পানির একটি পাত্র থাকত। প্রচণ্ড ক্লান্তিতে যখন আমার তন্দ্রা আসতো, আমি চোখে মুখে পানি ছিটিয়ে দিতাম। সালাফগণ বলেছেন, যে উঁচু মর্যাদা লাভ করতে চায় সে যেন রাত্রি জাগরণ করে। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসাফির যদি ঘুমিয়ে পড়ে আর তার পথ হয় দীর্ঘ, তাহলে সে কখনো তার গন্তব্যে পৌঁছতে পারবে না। ইলম অর্জনকারীর দ্বিতীয় গুণ হলো সময়ের মূল্যায়ন করা। যারা ইলম অর্জন করতে চায়, যারা সম্মান ও মর্যাদার সুউচ্চ আসনে সমাসীন হতে চায়, সর্বপ্রথম তাদের সময়ের মূল্য দিতে হবে। সময় অত্যন্ত মূল্যবান এক সম্পদ। সময়কে অযথা ও অনর্থক কাজে ব্যয় করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা যখন তাদের ডাকে তখন তারা বলে সালাম। অর্থাৎ তারা মূর্খদের সাথে অযথা তর্কে লিপ্ত হয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে না। এ হলো ইলম অর্জনকারীদের দিনের অবস্থা। আর তাদের রাতের অবস্থা হবে কেমন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত ও দণ্ডায়মান অবস্থায় রাত কাটায়, যারা বলে, হে আমাদের প্রভু, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখো, নিশ্চয়ই তার আযাব বড় সর্বনাশ। অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগওয়ি মাররু কিরামা। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং বাজে কথা শুনতে পেলে সম্মান বাঁচিয়ে চলে যায়। যারা ইলম অনুসরণকারী এবং ইলম অর্জনের প্রতি রয়েছে যাদের সুতীব্র আকাঙ্ক্ষা, তারা ইলম ব্যতীত অন্য কোনো কাজে সময় নষ্ট করে না। কেননা সময় অত্যন্ত মূল্যবান জিনিস। তারা কেবল ইলম অর্জনের পেছনেই সময় ব্যয় করে। বর্ণিত আছে, একদা হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু মদিনায় হাদিসের দর্শ দিচ্ছিলেন। হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল। ছেলেরা চিৎকার চেঁচামেচি করছে, ছুটোছুটি করছে। খবর এলো মদিনায় হাতি এসেছে। তখন মদিনায় হাতি ছিল বিরল প্রাণী, কদাচিৎ এর দেখা মেলে। ছাত্ররা সবাই দৌড়ে চলে গেল হাতি দেখতে। কিন্তু একজন ছাত্র বসে আছে। তিনি ইয়াহিয়া আন্দলুসি, সুদূর স্পেন থেকে মদিনায় এসেছেন হযরত ইমাম মালিকের নিকট থেকে হাদিসের ইলম অর্জন করার জন্য। তিনি বসে আছেন শুধু, বাকিরা চলে গেছে হাতি দেখতে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, সকলে হাতি দেখতে গেছে, ইয়াহিয়া তুমি যাও। মদিনায় সাধারণত হাতি আসে না, তুমি কেন হাতি দর্শনের আনন্দ থেকে বঞ্চিত হবে? তখন ইয়াহিয়া আন্দলুসি জবাবে বলেন, আমি স্পেন থেকে এসেছি আপনার নিকট থেকে ইলম অর্জন করতে, হাতি দেখতে নয়। ইতিহাসের পাতায় তার জবাব স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ইলম অন্বেষণকারীদের একটি অন্যতম গুণ হবে সময়কে সংরক্ষণ করা, অযথা ও অনর্থক কাজে মূল্যবান সময় নষ্ট না করা। সময় স্বর্ণের চেয়ে দামি। পৃথিবীতে এর চেয়ে আর কোনো দামি বস্তু সৃষ্টি হয়নি। সকল বস্তুই একবার চলে পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সময় এমন এক মূল্যবান জিনিস যা চলে গেলে আর কখনো ফিরে আসার সম্ভাবনা নেই। ইলম অর্জনকারীর তৃতীয় গুণ হলো ইলম অনুযায়ী আমল করা। যে যুবক ইলম অর্জন করতে চায় সে যেন অর্জিত ইলম অনুযায়ী আমল করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। কেননা ইলম অর্জন করার পর যদি ইলম অনুপাতে আমল না করে, তাহলে কিয়ামতের দিন অর্জিত ইলম তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমলহীন আলেমের শাস্তি অত্যন্ত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি ভোগ করবে ওই আলেম যে তার ইলম দ্বারা উপকৃত হয়নি, অর্থাৎ যে আলেম তার ইলম অনুযায়ী আমল করেনি। এক ছাত্র ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে কিছু নসিহত করতে বলল। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বললেন, নসিহত করা সহজ, কিন্তু কঠিন হলো নসিহতকে কবুল করা, তদনুযায়ী আমল করা। যদি তুমি দিনের বেলা আল্লাহর নিকট প্রিয় হতে চাও, তাহলে তোমাকে রাতের বেলা আল্লাহর নিকট প্রিয় হতে হবে। রাতের অন্ধকার আল্লাহর নিকট প্রিয় হওয়ার সর্বোত্তম সুবর্ণ সুযোগ। যুবকদের জন্য করণীয় হলো রাতের অন্ধকারে আল্লাহ তাআলার ইবাদত করা, বিগলিত চিত্তে রবের সম্মুখে দাঁড়িয়ে থাকা, বিনয় অবনত হয়ে নামাজ পড়া, পরম ভালোবাসার সাথে রুকু করা, অত্যন্ত ভক্তি ও আবেগের সাথে আল্লাহর সামনে সিজদা বনত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। রাতে ইবাদতের জন্য ওঠা প্রবৃত্তিকে শক্তভাবে দমনে এবং কথা সঠিকভাবে উচ্চারণে অত্যন্ত সহায়ক। অন্য আয়াতে ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়, আশা নিয়ে তারা তাদের প্রভুকে ডাকে এবং তাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে। রাতের অন্ধকারে নামাজ পড়া শ্রেষ্ঠ ইবাদত সমূহের একটি।
ফরজ ইবাদতের পর এটি আল্লাহর নৈকট্য অর্জনে অধিক সহায়ক, যাকে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে অধিক নামাজ পড়তেন, এমনকি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক ফুলে যেত। যখন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেছেন, আমি কি আমার প্রভুর কৃতজ্ঞ বান্দা হব না? রাতের গভীরে আল্লাহর সম্মুখে নামাজে দণ্ডায়মান হওয়া শ্রেষ্ঠ ও আল্লাহর নিকট পছন্দনীয় ইবাদত সমূহের একটি। যে যুবক রাতে তার রবের সামনে নামাজে দাঁড়াবে, তার যৌবনকাল অতিবাহিত হবে উত্তমভাবে। আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হবে সুদৃঢ়, তার অন্তর হবে প্রশস্ত, তার ঈমান হবে শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ সম্পর্কে ইরশাদ করেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো ওই নামাজ যা রাতের গভীরে আদায় করা হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির কথা বলেছেন, যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। উক্ত 3 ব্যক্তির মধ্যে এক প্রকার হলো তারা যারা রাতে তাদের রবের সামনে নামাজের জন্য দাঁড়ায়, যাদের নিকট ঘুমের চেয়ে নামাজ প্রিয় এবং দীর্ঘক্ষণ তারা এভাবে নামাজে দাঁড়িয়ে থেকে তাদের রবকে স্মরণ করে। রাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ আদায় করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সকলে অবগত। বান্দা যখন রাতের আরামায়েশকে বিসর্জন দিয়ে গোপনে তার রবের সামনে নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ তাকে দেখতে পায় না। ফলে তখন তার মাঝে ইখলাস ও নিষ্ঠা থাকে পূর্ণমাত্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যধিক পছন্দ করেন যে বান্দা কেবল আমার ইবাদত করবে, আমার সাথে আর কাউকে শরিক করবে না। এজন্য যারা মুনাফিক তারা রাতের গভীরে নামাজ পড়ে না, কারণ তারা একমাত্র আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দাগণই কেবল রাতে ইবাদত করে। রাতের ইবাদতের মাঝে লুকিয়ে আছে মুমিনের শক্তি। মুমিনগণের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য কামনা করে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, মুমিনদের বিজয়ের পেছনে রয়েছে রাতের নামাজ ও চোখের বিগলিত অশ্রু। বদর যুদ্ধ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে যুদ্ধের আগের দিন রাতে আমরা ভোর পর্যন্ত আল্লাহর ইবাদত, দোয়া ও কান্নাকাটিতে কাটিয়ে দেই, যার ফলশ্রুতিতে পরদিন যুদ্ধের রণাঙ্গনে আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্যের জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা প্রেরণ করেছেন এবং মুসলমানদের বিজয় দান করেছেন। শুধু বদর যুদ্ধ নয়, ইসলামের সকল যুদ্ধের চিত্রই এমন। রাতের ইবাদতের মাঝে আল্লাহ তাআলা বিশেষ একটি পাওয়ার দান করেছেন, যা অন্যান্য ইবাদতে দান করেননি। এর কারণ তো এই যে তখন বান্দা কেবল আল্লাহর জন্য ইবাদত করে, তার সাথে কাউকে শরিক করে না, আর না কাউকে দেখানোর জন্য ইবাদত করে। জেনে রেখো, মুমিনের শক্তির রহস্য লুকিয়ে আছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের মাঝে। বান্দা যখন অত্যন্ত কঠিন সময়ের মুখোমুখি হয়, তখন রাতের গভীরে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে। বান্দার উপর আরোপিত কঠিন মুহূর্তে রাতের ইবাদতের প্রতি ধাবিত হয়। আল্লাহ তখন বান্দাকে সাহায্য করেন। আল্লাহ তখন বান্দার কঠিনকে করে দেন সহজ। আল্লাহ তাআলা বদরে মুসলমানদের সেই কঠিন সময়ের কথা বর্ণনা করে ইরশাদ করেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের প্রভুর নিকট সাহায্যের আবেদন জানাচ্ছিলে এবং তিনি তোমাদের আবেদনে সাড়া দিয়ে বলেছিলেন, আমি তোমাদের 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, যারা একজনের পেছনে আরেকজন ক্রমান্বয়ে আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং ইসলামের সোনালী যুগের যুবকদের নিকট রাতের ইবাদত ছিল অত্যন্ত প্রিয়। রাতের গভীরে অত্যধিক নামাজ ও অশ্রুপাত তাদের আসীন করেছে সর্বোচ্চ চূড়ায়। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আলী ইবনে হুসাইন ইবনে জাইনুল আবেদিন রাতভর ইবাদতে কাটিয়ে দিতেন। যখন দিন ফুরিয়ে যেত এবং রাত আগমন করত, তখন তিনি ওযু করে বিছানায় যেতেন আর বলতেন, কতই না উত্তম রাত্রি, জান্নাতে রয়েছে এর চেয়ে উত্তম, এর চেয়ে অধিক প্রশান্তি। আর বলতেন, সকাল পর্যন্ত আমি ইবাদত করব। হ্যাঁ, তিনি ফজর উদয় হওয়া পর্যন্ত ইবাদতে নিমগ্ন থাকতেন। যখন সকাল হতো তখন চেহারায় নূর চমকাত, একটি উজ্জ্বল আলো তার মুখমণ্ডলে জ্বলজ্বল করত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা রাতে ইবাদত করে তাদের নূরের পোশাক পরিধান করানো হয়, নূর তাদের সর্বদা বেষ্টন করে রাখে। বিনিদ্র রজনী যারা ইবাদত করতেন তাদের মধ্যে একজন হলেন হযরত রাবি ইবনে হাইসাম রহমতুল্লাহি আলাইহি। তিনি রাতভর ইবাদত, নামাজ, জিকির ও কান্নাকাটিতে কাটিয়ে দিতেন এবং এর পরিণাম এতই অধিক ছিল যে তার মা তাকে একদিন জিজ্ঞেস করলেন, তুমি কেন রাতভর না ঘুমিয়ে এত ইবাদত করো? তুমি কি কাউকে হত্যা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না? জবাবে রাবি ইবনে হাইসাম বললেন, হ্যাঁ, আমি নিজেকে গুনাহ অবাধ্যতা দ্বারা হত্যা করেছি। হযরত রাবি ইবনে হাইসাম ছিলেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শিষ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দেখতেন তাহলে অবশ্যই তিনি তোমাকে ভালোবাসতেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে সম্মান চায় তার জানা উচিত যাবতীয় সম্মান একমাত্র আল্লাহর জন্য। অপর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসলে সম্মান তো আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং মদিনায় ইসলামের প্রচার প্রসার করছেন। মদিনার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঈমানের আলো। মদিনার লোকেরা দলে দলে মুসলমান হতে লাগলো। কিন্তু এই দৃশ্যে গাত্রদাহ শুরু হলো ইসলামের শত্রুদের। কাফের মুশরিকরা মুসলমানদের অগ্রযাত্রাকে যে কোনো মূল্যে রুখে দিতে চাইল, আর এজন্য তারা গ্রহণ করলো একটি মাস্টার প্ল্যান। মদিনার চারপাশের সকল গোত্র মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো। তারা যে কোনো মূল্যে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, থামিয়ে দিতে চায় কালিমার অগ্রযাত্রাকে। মদিনায় ইসলাম ও মুসলমানদের তখন নিদারুণ ক্রান্তিকাল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সে অবস্থা বর্ণনা করে বলেন, ইযা জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযা যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহিজ যুনুনা হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। যখন তোমাদের উপরের দিক থেকে ও নিচের দিক থেকে শত্রুরা তোমাদের দিকে এসেছিল, যখন ভয়ে তোমাদের দৃষ্টিসমূহ নিস্তেজ হয়ে এসেছিল ও হৃৎপিণ্ডগুলো গলার কাছে চলে এসেছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম সন্দেহ পোষণ করতে শুরু করেছিলে, সেখানেই মুমিনরা পরীক্ষায় নিপতিত হয়েছিল এবং দারুণভাবে প্রকম্পিত হয়েছিল। মদিনায় মুসলমানদের তখন নিদারুণ ক্রান্তিকাল। দিন ও জাতির এমন কঠিন মুহূর্তে এবং ঘোরতর বিপদের সময় ঈমানদার যুবকদের মর্যাদা পরিলক্ষিত হয়, প্রস্ফুটিত হয় মুসলিম যুবকদের গুরুত্ব ও মাহাত্ম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মদিনা ও মদিনার আশপাশের ইহুদি, খ্রিস্টান ও কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, সম্মিলিত জোট হয়ে তারা মুসলমানদের মদিনা থেকে বিতাড়িত করতে চাচ্ছে, নিভিয়ে দিতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর দ্বীনকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গাতফান গোত্রের দুজন নেতার সাথে গোপনে সাক্ষাৎ করলেন এবং উদ্ভূত পরিস্থিতিতে গাতফান গোত্রের মনোভাব জানলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন গাতফান গোত্রের একমাত্র উদ্দেশ্য হলো সম্পদ। মুসলমানদের বিরুদ্ধে তাদের কোনো প্রকার শত্রুতা নেই, তাদের উদ্দেশ্য ধন সম্পদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সন্ধির প্রস্তাব দিলেন, যেন তারা মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত জোটের অভিযানে অংশগ্রহণ না করে। এর মাধ্যমে মদিনাবাসীর উপর শত্রুদের চাপ কিছুটা হলেও লাঘব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মদিনার মুসলমানদের 1/3 ফসলের বিনিময়ে সন্ধি করলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত দিলেন। শর্তটি হলো, তিনি এ ব্যাপারে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যিনি আউস সম্প্রদায়ের নেতা, এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি খাজরাজ গোত্রের নেতা, এ দুজনের সাথে পরামর্শ করে তবে এই সন্ধিপত্র চূড়ান্ত করবেন। হযরত সাদ ইবনে মুআজ এবং হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দুজনেই ছিলেন বয়সে পরিণত যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলাম ও মুসলমানদের চরম সংকটপূর্ণ দিনে দুজন যুবকের সাথে পরামর্শ করে গাতফান গোত্রের সাথে সন্ধি চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সকলের উপর দুজন যুবক সাহাবীকে প্রাধান্য দিয়েছেন। মদিনায় তখন আরও অনেক প্রবীণ সাহাবী ছিলেন, কিন্তু পরামর্শ ও সিদ্ধান্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের মধ্যে কেবল দুজন যুবক সাহাবীকে নির্বাচন করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে পরামর্শ করে গাতফান গোত্রের সাথে সন্ধি চূড়ান্ত করলেন। ইসলাম ও মুসলমানদের কঠিনতম দিনে যুবকদের মর্যাদা পরিলক্ষিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসলে সম্মান তো আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। মুসলিম যুবকদের মর্যাদার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন ইয়ামসাসকুম কুরহুন ফাকাদ মাসাল কওমা কুরহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাসি ওয়া লিয়া'লামাল্লাহুল লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিনা ওয়া লিয়ুমাহহিসাল্লাহুল লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিনা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। শত্রুর সামনে তোমরা দুর্বল ও বিষণ্ণ হয়ো না, ঈমানদার হলে তোমরাই বিজয়ী হবে। যেদিন তোমাদের কোনো আঘাত লাগে তাহলে মনে করবে অনুরূপ আঘাত তো অন্যদেরও লেগেছে, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি, যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন
এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আল্লাহ জালেমদের ভালোবাসেন না। এবং যাতে তিনি মুমিনদের সংশোধন আর কাফেরদের নির্মূল করতে পারেন, আল্লাহ তোমাদের মধ্য থেকে জিহাদকারী ও ধৈর্য ধারণকারীদের যাচাই করতে পারেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করল। কিন্তু সেদিন ঈমানদার যুবকরা তাদের দ্বীনের ওপর ছিল অটল। তারা সেদিন সাহায্য করেছে ইসলামকে। মুসলিম যুবকদের সম্মিলিত প্রতিরোধ ও প্রচেষ্টায় শত্রুর বিশাল দল পলায়ন করতে বাধ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রান ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আল্লাহ কাফেরদের তাদের ক্রোধ নিয়ে ফিরিয়ে দিলেন। তারা কোনো কল্যাণ লাভ করতে পারেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ হলেন মহাশক্তিধর ও পরাক্রমশালী। মদিনায় তখন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল নিতান্তই স্বল্প, কিন্তু আল্লাহ ঈমানদারদের সাহায্য করেছেন। ঈমানদারদের সাহায্য করার প্রতিশ্রুতি আল্লাহ স্বয়ং দিয়েছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেছিলেন। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে ছিলেন সাধক এবং দিনের আলোতে ছিলেন সাহসী ঘোড়সওয়ার। আজ পৃথিবীতে মুসলমানরা একমাত্র লাঞ্ছিত, নির্যাতিত। দেশে দেশে আজ মুসলমানদের ওপর চলছে ইতিহাসের ভয়াবহ জুলুম। এর থেকে পরিত্রাণ পেতে এবং কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে হলে প্রয়োজন মুসলিম যুবকদের জাগরণ। মুসলিম যুবকদের সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে হবে। সাহাবায়ে কেরামের মতো রাতের সাধক এবং দিনের ঘোড়সওয়ার হতে হবে।